হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে ভাইরাল ফিভার। বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে এই সমস্যাটা দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে সহ বিভিন্ন বিভিন্ন রাজ্যে আমাদের দেশের মধ্যে এখন বর্ষা ঢুকে পড়েছে। বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং এই বর্ষার শুরুতে প্রচন্ড ভাইরাল ফিভার হচ্ছে। বন্ধু, এই বর্ষার শুরুতে ভাইরাল ফিভার, ডেঙ্গু, টাইফয়েড এই সমস্ত জ্বরগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ফলে কি ভাইরাল ফিভার্সের যে বিভিন্ন সাইনাল সিমটম, সর্দি হওয়া, নাক দিয়ে স্নিজিং হওয়া, হাঁচি হওয়া, তার সাথে হালকা করে কাশি শুরু হবে, তারপর শরীর ব্যথা, গলা ব্যথা শুরু হবে ধীরে ধীরে, এবং তারপর প্রচন্ড জ্বর শুরু হবে। বন্ধুরা, এই ভাইরাল ফিভারে এলোপ্যাথিতে সেরকম কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। যখন আপনারা মেডিসিন ব্যবহার করছেন তখন জ্বরটা একটু কমে যাচ্ছে এবং কিছুক্ষণ পর ওষুধের অ্যাকশনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন আবার ধীরে 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 জ্বরটা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, সেই জন্য আজকে আমি এর এমন একটি হোমিওপ্যাথিক কম্বিনেশনের কথা শেয়ার করব, যেটি আমি প্রায় আমার ক্লিনিকে ব্যবহার করে থাকি। একটি হোমিওপ্যাথিক মাদার টিনচারের কম্বিনেশন, যে কম্বিনেশনটি ব্যবহার করলে আপনাদের ভাইরাল ফিভার পার্মানেন্ট ভাবে পুরোপুরি হবে ঠিক হয়ে যায় মাত্র কয়েকদিনের মধ্যে। এবং এই জ্বরটা কি সহজে সারতে চায় না। বন্ধুরা, ভাইরাল ফিভার এমন একটা জিনিস, ভাইরাস জনিত জ্বর, যেটা ওষুধ যখন খাচ্ছেন তখন কমে যাচ্ছে, আবার হচ্ছে, কমে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম করে মেয়াদযুক্ত জ্বর হয়ে যাচ্ছে। বন্ধু, এটা মোটামুটি 5 থেকে 7 দিন থাকে জ্বরটা, তারপর অটোমেটিক্যালি বিনা ওষুধেও ধীরে 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 ঠিক হয়ে যায়। এলোপ্যাথিতে এর কোনো সেরকম চিকিৎসা বা ওষুধ নেই। তবে হোমিওপ্যাথিক ওষুধ যদি আপনারা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারেন, বা আমি এই ভিডিওতে যে কম্বিনেশনটা শেয়ার করব, যেটি আমি আমার প্র্যাকটিক্যাল ক্লিনিকে আমি আমার রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি, 100% ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি, যেটা আমি অনেক ভালো রেজাল্ট পাই। বন্ধুরা, সেই কম্বিনেশনের ব্যাপারে আমি আজকে এই ভিডিওতে জানকারি দিই। সেই জন্য আপনারা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ভাইরাল ফিভার এমন একটা জিনিস বন্ধুরা, বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে যদি কারো একজনের জ্বর হয় এবং সেটা যদি ভাইরাস জনিত জ্বর হয়, ফলে কি আপনার বাড়ির সবাই আক্রমণ হওয়ার চান্স থেকে যায়। এর আগের বছর আমি লক্ষ্য করেছিলাম আমাদের গ্রামে প্রায় প্রতিটি মানুষের, পুরো গ্রাম ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিল। বন্ধুরা, সবাই জ্বরে ভুগছিল। বন্ধুরা, এতটা ছড়িয়ে গেছিল জিনিসটা। এর আগের বছর এটাও আরেকটা ভাইরাস জনিত সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আই কনজাংটিভাইটিস। বন্ধুরা, চোখ ওঠা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, এই সমস্ত সমস্যা, আই কনজাংটিভাইটিসের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। ভাইরাস জ্বর প্রচুর পরিমাণে দেখা দিয়েছিল। এখনো এবার বর্ষাকালে এই সিজনটা শুরু হয়েছে, এখন দেখবেন জ্বরের রোগী প্রচুর পরিমাণে পাচ্ছেন। বন্ধুরা, যেমন আমি গতকালকে জ্বরেরই, শুধু ভাইরাল ফিভারেরই জ্বরেরই প্রায় 30 থেকে 35টা রোগী দেখেছি। বন্ধুরা, এতটা ভাইরাস জড়িত জ্বর, ভাইরাল ফিভার এখন ছড়িয়ে গেছে। সেই জন্য আমি মনে করলাম এই রিলেটেড একটা ভিডিও বানাই, যাতে আপনাদের উপকার হয়। আপনি যদি রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। বা আপনি যদি ডাক্তার হয়ে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনারা খুবই সহজে জ্বরটাকে কন্ট্রোল করতে পারবেন এবং জ্বরটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবং আরেকটা জিনিস আপনাদের মেনে চলতে হবে, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাদের প্রিকশন অবলম্বন করতে হবে। বন্ধুরা, আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, চেম্বারে থাকাকালীন যখন কোনো জ্বরের রোগী দেখবেন আপনারা, এই সময় আপনারা মুখের মধ্যে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, বারবার হাত ধোয়ার চেষ্টা করবেন। মুখে, নাকে বা আশেপাশে কারো যদি জ্বর সর্দি হয়, আপনার কাছে বসে যদি হাঁচি হয়, তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন, মাস্ক ব্যবহার করবেন, হাতে স্যানিটাইজ ব্যবহার করবেন, এবং ঘন ঘন জল পড়তে দিবেন, মাথা দিয়ে জল দিবেন, শরীর ঠান্ডা জল দিয়ে শরীর, পুরো শরীর মুছবেন, এবং স্নান করতে হবে। কেউ আছে কি জ্বর হলে স্নান করতে চায় না, মনে করে যে জ্বরটা আরো বৃদ্ধি পাবে, সেরকম কিছু নেই। বন্ধুরা, নিয়মিত স্নান করতে হবে, জল পড়তে দিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এবং এই ভিডিওতে যে ওষুধগুলোর কথা আমি শেয়ার করব, সেই ওষুধগুলো ব্যবহার করবেন ইনস্ট্যান্ট, সাথে সাথে একদিনের মধ্যে আপনাদের যে ভাইরাল ফিভারটা হচ্ছে, তার সাথে যে জ্বর হচ্ছে, হাঁচি হচ্ছে, কাশ হচ্ছে, সেটা একদিনের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। এবং 2 থেকে 3 দিন টানা কন্টিনিউ করলে পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটির কথা আমি শেয়ার করব, যেটি আমি সব থেকে বেশি ব্যবহার করে থাকি, এবং কোনো রোগী যদি আসে
আমি সবার আগে অন্য ওষুধের সাথে এই ওষুধটি প্রেসক্রাইব করি, এবং শুধু এই ওষুধটি যদি কেউ প্রেসক্রাইব করে সেক্ষেত্রে আপনারা 100% রেজাল্ট পাবেন। এতটা ইফেক্টিভ একটি কম্বিনেশন, চাই সেটা জেনারেল ফিভার হোক, চাই সেটা টাইফয়েড হোক, চাই সেটা ডেঙ্গু হোক, যাবতীয় জ্বরের জন্য এটি খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা। এবং এই কম্বিনেশনটির নাম হচ্ছে ভাইরাল ফিভার কম্বিনেশন। এই রিলেটেড এই কম্বিনেশনের ব্যাপারে কিভাবে তৈরি করতে হবে, কোন কোন মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস বিস্তারিত হবে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দেবো, আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করছি না, তবে এই কম্বিনেশনে 4টি মেডিসিন মিক্স করা হয়েছিল। একটা হচ্ছে ব্যাপটিসিয়া মাদার টিনচার ফর্মে নিয়ে আসতে হবে, ব্যাপটিসিয়া মাদার টিনচার, ইচিনেশিয়া মাদার টিনচার, চায়না মাদার টিনচার এবং চিওতা মাদার টিনচার। এই 4টি মাদার টিনচারের কম্বিনেশনে তৈরি হয়েছে এই ভাইরাল ফিভার কম্বিনেশন বন্ধুরা। খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা। এলোপ্যাথিতে যেমন জ্বরের একটাই ওষুধ প্যারাসিটামল ব্যবহার করা থাকে এবং জ্বর কমে যায়, কন্ট্রোলে চলে আসে, ঠিক একই রকম ভাবে হোমিওপ্যাথিতে আমি প্যারাসিটামলের মতো এই ওষুধটি ব্যবহার করি জ্বরের জন্য, এবং 100% ভাবে রেজাল্ট পাই বন্ধুরা, এবং সাথে সাথে রেজাল্ট পাই। এতটা ইফেক্টিভ একটি মেডিসিন। চায়না মাদার টিনচার, চিরতা মাদার টিনচার, ব্যাপটিসিয়া মাদার টিনচার এবং ইচিনেশিয়া মাদার টিনচার, এই 4টি মাদার টিনচার আপনাদের কিনে আনতে হবে। 30 ml এর প্যাক মেডিসিন কিনে আনার চেষ্টা করবেন। SBL, WS, ডক্টর র্যাকব্যাক যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন। যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে মেডিসিন 4টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বা আপনারা যদি অনলাইনে কিনতে চান, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, যেমন healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন। তার সাথে আপনারা একটা 100 ml এর খালি শিশি কিনে আনার চেষ্টা করবেন, যেটি হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর এই ওষুধ 4টি সেই খালি শিশিতে, 100 ml খালি শিশিতে বরাবর মাত্রা আপনাদের মিক্স করতে হবে। চাই আপনারা পুরো 30 ml এর মিক্স করতে পারেন, চাই আপনারা 10 ml করে মিক্স করতে পারেন। উদাহরণস্বরূপ 10 ml মিক্স করলে আপনারা সেই 100 ml খালি শিশিতে 10 ml চায়না মাদার টিনচার ঢেলে দিলেন, চিরতা মাদার টিনচার 10 ml ঢেলে দিলেন, ব্যাপটিসিয়া মাদার টিনচার 10 ml ঢেলে দিলেন এবং ইচিনেশিয়া মাদার টিনচার 10 ml ঢেলে দিলেন। আমি আমার রুমে শুট করছি, যদি আমি চেম্বার থাকতাম আমি আপনাদের ছবিটা দেখাতাম যে আমি 100 ml একটা ফাইল তৈরি করে রাখি এই কম্বিনেশনের মধ্যে। রুগী আসলে আমি যতটুকু প্রয়োজন ঢেলে দেই, 5 ml, 10 ml, 15 ml ঢেলে দেই। আমি আগে থেকে এই কম্বিনেশনটি তৈরি করে রাখি। আপনার এরকম বরাবর মাত্রায় সেই শিশুটাকে বরাবর মাত্রায় মিক্স করে, যাতে ভালো করে মিক্সিং হয়ে যায়, সেই জন্য 10-12টা করে ঝাঁকি দিবেন। বাস ভিউয়ার্স, আপনাদের তৈরি হয়ে গেল ভাইরাল ফিভার কম্বিনেশন। খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা, অল টাইপ অফ ফিভারের জন্য, যে কোনো প্রকার জ্বরের জন্য। এটি কেমন করে ব্যবহার করতে হবে বড়দের জন্য, এটি সামান্য পরিমাণ গ্লাসে জল নিতে হবে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি প্রায় 20 থেকে 25 ফোঁটা দিয়ে দিনে 5 থেকে 7 বার আপনারা ব্যবহার করবেন। ঘন ঘন ব্যবহার করবেন। যখন আপনার জ্বরটা আসছে, প্রচন্ড জ্বর, তখন আপনারা ঘন ঘন, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য রিপিটেশন মধ্যে, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। যত বেশি জ্বর, যত বেশি সমস্যা, তত আপনারা রিপিটেশনটা ঘন ঘন করবেন। জ্বর হোক বা যাবতীয় সমস্যা, অ্যাকিউট সমস্যা হোক, কন্ট্রোলে চলে আসে বন্ধুরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আপনাদের তখন 5 থেকে 7 বার ব্যবহার করতে হবে। মনে করেন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রেবেলা 5 থেকে 7 বার ঘন ঘন, প্রায় 2 থেকে 3-4 ঘন্টা পর পর আপনারা এটা রিপিট করবেন। যখন জ্বরটা কমে যাবে, কন্ট্রোলে চলে আসবে, নামে যাবে জ্বরটা, জ্বর সর্দিটা কমে যাবে, তখন আপনারা কমিয়ে দিতে পারেন। তখন দিনে 3 বার করে ব্যবহার করবেন, সকাল, দুপুর এবং রাত। যে কোনো সময় ব্যবহার করতে পারেন, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এবং এই ওষুধটি যেহেতু চিরতা আছে এই ওষুধের মধ্যে, সেজন্য এর স্বাদটা প্রচন্ড তিতা হয়, সেই জন্য কেউ কেউ খেতে পারে না বন্ধুরা। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটু জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবং বাচ্চাদের জন্য সেম, বাচ্চাদের জন্য যদি 5 থেকে 10 বছরের মধ্যে বয়সী বাচ্চা হয় সেক্ষেত্রে 10 ফোঁটা করে দিবেন। যদি 5 বছরের নিচে বাচ্চা সেক্ষেত্রে 5 ফোঁটা করে দিবেন। 1 কাপের মতন জল বা হাফ কাপের মতন জল বা হাফ চামচ, 1 চামচের মতন জলের সাথে, এক কথায় যদি 1 চামচ জলের সাথে না খেতে চায়, তিতা স্বাদ মনে হয়, বাচ্চারা সাধারণত খেতে যায় না, সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে নিয়ে হাফ কাপ বা 1 কাপ আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রেও অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে, প্রথম অবস্থায় যখন প্রচন্ড জ্বরটা বেশি থাকবে তখন 5-7 বার ব্যবহার করবেন, ঘন ঘন ব্যবহার করবেন। যখন কমে যায় তখন দিনে 3 বার ব্যবহার করবেন,
সকাল দুপুর রাত যে কোনো সময় খাওয়ার আগে বা খাওয়ার পরে আপনারা গ্রহণ করতে পারেন। মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে জ্বরটা নামে যাবে, জ্বরটা কন্ট্রোল চলে আসে বন্ধুরা। এতটা ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা, এটি কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে 2 নম্বর, সেটা হচ্ছে নিমা কম্বিনেশন। নিমা কম্বিনেশন আপনাদের এটিও একটি কম্বিনেশন, এই রিলেটেডও আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানা আছে। এটিও 4টি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। 4টি মেডিসিন কিনে আনতে হবে। একটা হচ্ছে ন্যাট্রাম মিউর 36 পোটেন্সিতে, 2 নম্বর ইপোটোরিয়াম পার্ক 36 পোটেন্সিতে, 3 নম্বর মার্ক সল 36 পোটেন্সিতে এবং 4 নম্বর অ্যাকোনাইট 36 পোটেন্সিতে। এই 4টি মেডিসিন আপনাদের কিনে আনতে হবে। যে কোনো আপনার খোলা যদি কিনতে চান, যদি ভরসাযোগ্য ফার্মেসি হয়, ভরসাযোগ্য ওষুধের দোকান হয়, সেক্ষেত্রে আপনারা 5 ml করেও কিনে আনতে পারেন। যদি সঠিক ওষুধ দেয় সেক্ষেত্রে 5 ml করেও কিনে আনতে পারেন। যেমন ন্যাট্রামিউর 5 ml নেন, তাহলে খরচাটা কি আপনাদের কম হবে, যেহেতু অতগুলো ওষুধ লাগবে না। আর প্যাক মেডিসিন হলে কি 30 ml অতগুলো মেডিসিন লাগে না। যদি ভরসাযোগ্য হয় সেক্ষেত্রে আপনাদের 5 ml করে কিনে আনতে পারেন। 5 ml ন্যাট্রামিউর, 5 ml মার্কিউরাস, 5 ml অ্যাকোনাইট, 5 ml ইপোটোরিয়াম পার্ক। বা আপনার যদি মনে হয় যে না খরচা করবেন ভরসাযোগ্য ফার্মেসি না, সেক্ষেত্রে আপনারা সিল প্যাক কিনে আনতে পারেন। 30 ml প্যাক মেডিসিন যে কোনো কোম্পানির, আমি শুরুতে বলে দিচ্ছি, সিল প্যাক কিনে আনতে পারেন এবং তার সাথে সেম একটা খালি শিশি কিনে এনে 4টি ওষুধই বরাবর মাত্রায় মিক্স করতে হবে। 5 ml করে মিক্স করতে পারেন বা 10 ml করে মিক্স করতে পারেন। মিক্স করার পর 8-10টা ঝাঁকি দেবেন যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তারপর বন্ধুরা আপনাদের তৈরি হয়ে গেল নিমা কম্বিনেশন। নিমা, এন ফর ন্যাট্রামিউর, ই ফর ইপোটোরিয়াম পার্ক, এম ফর মার্কসল এবং এ ফর অ্যাকোনাইট। এই 4টি মেডিসিনস এর কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই ওষুধটি। এটিও যে কোনো ধরনের জ্বরের জন্য, যে কোনো ধরনের সর্দির জন্য, চাই সেটা পুরনো সর্দি হোক, অ্যালার্জিক রাইনাইটিস হোক, সাইনোসাইটিস হোক, পুরনো কফের সমস্যা হোক, পুরনো জ্বরের সমস্যা হোক, জ্বরের সাথে সারা শরীর ব্যথা হোক, যে কোনো সমস্যার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে দিনে সেম অ্যাকিউট অবস্থায়, যখন প্রচন্ড জ্বর বেশি থাকবে, জ্বর সর্দি বেশি থাকবে, তখন ঘন ঘন রিপিট করতে পারেন। 5-7 বার দিনে, কমে গেলে দিনে 3 বার ব্যবহার করবেন, সকাল দুপুর রাত। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 3-4 বার, কমে গেলে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন বা 4 বার ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই দুটো ওষুধ ব্যবহারকালে এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটু অন্তর রাখবেন। মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে ন্যাট্রামিউর নিমা কম্বিনেশন 2 ফোঁটা খেয়ে নিলেন, 15-20 মিনিট পর ভাইরাল ফিভার কম্বিনেশনটা খেয়ে নিলেন। আবার একই রকম ভাবে দুপুরে খেলেন, একই রকম ভাবে সন্ধ্যায় খেলেন, একই রকম ভাবে রাত্রে। এরকম করে 2 ওষুধের মধ্যে 15 থেকে বা 2 কম্বিনেশনের মধ্যে 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন এবং ঘন ঘন রিপিট করবেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনাদের জ্বরটা কন্ট্রোলে চলে আসবে। যখন কন্ট্রোলে চলে আসবে তখন ডিউরেশনটা বাড়িয়ে দিবেন। তখন দিনে 2 থেকে 3 বার করে ব্যবহার করবেন। 3 থেকে 5 দিন ব্যবহার করবেন, টানা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনাদের যে বারবার রিটার্ন আসার যে প্রবণতা জ্বরটি, সেটাও পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। এবং প্রিকশন অবলম্বন করবেন, যেটা আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি। তো ভিউয়ার্স, এই দুটি কম্বিনেশন আপনারা অবশ্যই ব্যবহার করেন বন্ধুরা। এটি অবিশ্বাস্য রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে কি কম্বিনেশন আমি আপনাদের এটা শেয়ার করলাম বন্ধুরা। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। এবং কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল ভাবে আলাদাভাবে কোনো চিকিৎসা নিতে চান সেক্ষেত্রেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস নিয়ে, সমস্ত লক্ষণ বিস্তারিত ভাবে নিয়ে, টেস্ট টেকিং করে সিঙ্গেল মেডিসিন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।